আরে বন্ধু, আরে কি ব্যাপার? তো অনেকদিন থেকে ফোন দাও, ফোন ধরিস না। কি সমস্যা? কোনো সমস্যা নাকি? আরে সমস্যা তেমন নাই, মনটা তো খারাপ। কি কি বিষয় কত? আরে তুই তো জানিস আমরা দুইজনে তো ঢাকা ভার্সিটি থেকে কমপ্লিট করলাম। এখন তোমার তো চাকরি হয়ে গেছে। চাকরি তো হ্যাঁ, এখন আমার তো এখনো হয় নাই, চেষ্টা করতেছি। হ্যাঁ, কিন্তু চিন্তা হ্যাঁ, চিন্তা বলতে কি এইখানে আমি একটা বড় ধরনের সমস্যায় পড়ে গেছি। হ্যাঁ, সেটা হচ্ছে কি রকম বন্ধু? মানে আমার মতো অনেকেই টেনশন করে বা অনেকে চিন্তা করে, কিন্তু আমার চিন্তাটা একটু ডিফারেন্স। হ্যাঁ, যেমন যেমন মনে করো আমি ভার্সিটি থেকে বাইরে হইলাম, ঢাকা ভার্সিটিতে পড়লে কিন্তু আমাদের পরিবার বা গ্রামের লোকজন মনে হয় বিশাল ব্যাপার, অনেক টাকা পয়সা ইনকাম করবে। হ্যাঁ, অনেক বিষয় অনেকেই মনে করে। এখন আমি যদি একটা সরকারি চাকরি নেই তাহলে আমার বেতন আসবে হয়তো 25,000 30,000, হ্যাঁ 40,000, এর বেশি তো আসবে না প্রথম অবস্থায়। এই 30-40,000 টাকা দিয়ে হয়তো আমার বাচ্চা কাচ্চা বিয়ে শাদী করলে বাচ্চা কাচ্চা বউকে নিয়ে ভালো থাকা যাবে যদি সৎভাবে থাকি। আর যদি আমি কোম্পানির চাকরিগুলো করি, প্রাইভেট কোম্পানিগুলো, তাইলে তো হয়তো 80-90,000 টাকা পাবো। তখন হয়তো পরিবারটা নিয়ে ভালো থাকা যাবে। আমার তো ভাই ব্রাদার অনেক বোন আছে। হ্যাঁ, আর যদি আমি উদ্যোক্তা হই, হ্যাঁ উদ্যোক্তা হইলে হয়তো সমাজের কিছু কল্যাণমূলক কাজ করা যাবে, পরিবার ভালো থাকা যাবে। এখন এইখানে ফিরে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। এই দ্বিধাদ্বন্দ্ব মনে করেন যদি আমরা চাকরি না করি তাই গ্রামের মানুষ কবে এটা ফাঁকের পড়াশোনা করছে। আছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন এগুলা লেখাপড়া তো আর কি করছে, ওদিকে গাঁজা খাইছে, ঘুরি বেড়াইছে, এই জন্য একটা চাকরিও নিবার পারে। বন্ধু বান্ধব আমার মতো এই যে আমার বাংলাদেশে মনে হয় হাজার হাজার এরকম স্টুডেন্ট আছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। আমাদের মধ্যে দেখিস না? হ্যাঁ, অনেক বন্ধু কিন্তু এরকম ছিল। এখন পড়াশোনা করবে কিন্তু কি করবে না, চাকরি বাকরি করবে না, উদ্যোক্তা হবে, ব্যবসায়ী হবে। কিন্তু আমি মনে করেছি কি জানো, আমাদের পড়াটা বা পড়াশোনাটা করাটাই ভুল হয়ে গেছে। মানে আমাদের এমন একটা জায়গায় আসছি, এক পা রয়েছে জেলে আর এক পা রয়েছে মনে হয় রেলে। আরে বন্ধু, মানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে। বিষয়টা আসলে ওইরকম না। বিষয়টা চিন্তা করতে হবে অন্যভাবে। ঠিক আছে, আমি যেটা বলি, আমার এক পরিচিত বড় ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ঠিক আছে, ওই কি করলো পরে, ওর এমন ভাবে পড়াশোনা করছে, আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি, যে একটা পৃথিবী সম্পর্কে একটা আইডিয়া নিবে, মানে একটা বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আইডিয়া নিবে, একটা প্র্যাকটিক্যাল একটা বিষয় থেকে সে জানবে, বাংলাদেশটাকে জানবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সে তার প্রধান জায়গাটা ছিল উদ্যোক্তা হওয়ার। মানে প্রথম যে ফার্স্ট ইয়ার থেকেই তার উদ্দেশ্য ঠিক আছে। সে চাকরি, আমরা যেমন চাকরি পড়াশোনা করছি, সে কিন্তু ওইভাবে চাকরি পড়াশোনা করে নাই। ঠিক আছে, তো শেষে কি হলো, পড়াশোনা শেষ করে সে উদ্যোক্তা হওয়ার জন্য ব্যবসা শুরু করে দিল। প্রথমে সে 50,000 টাকা ছিল কিছু জমাইছে, টিউশন করে জমাইছে। তো প্রথমে সে 50,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করলো। তারপরে 4-5 বছর পর শুনি ভাই এখন কোটিপতি। এখন সে নিজে তো চাকরি করতেছে না, সে এখন চাকরি দিচ্ছে 1-150 জন মানুষকে, সে বেতন দিচ্ছে এখন সে লক্ষ লক্ষ টাকা। তাহলে বন্ধু বিষয়টা দেখ না, সেটাই উদ্যোক্তা হওয়ার মজাটা আসলে কি, মানে নিজে চাকরি না করে অন্যকে চাকরি দেয়া একটা কি মজা, নিজের ফ্যামিলিকে দেখাশোনা, মানে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার সাথে সাথে সে একটা সোসাইটিকে সাপোর্ট দিচ্ছে। আমরা যেমন সমাজের চিন্তা করি, সেটা সমাজে একটা অগ্রগতি বা অগ্রনায়ক। আর সেটাই বর্তমানে হয়ে গেছে কি, সমাজের একটা অগ্রনায়ক হয়ে গেছে। আর সেটাই বন্ধু, এখন আমার বাবা মার মুখে দেখিও তাকে এলেও আমার কষ্ট লাগে। ভাই ব্রাদার গুলা ছোট আছে, ওদের যদি আমি কিছু করতে না পারি, হ্যাঁ এই জন্য মনটা খুব খারাপ। এখন মন খারাপ করা যাবে না, আর ধৈর্য হারানোও যাবে না। সেটাই ঠিক আছে, হ্যাঁ ধৈর্য ধরতে হবে, কিন্তু সময় লাগবে। সময়ের ফল কি হয়, মিষ্টি হয়, মানে ধৈর্যের ফল হচ্ছে মিষ্টি হয়। ঠিক আছে, এই যে ধৈর্যটা ধরতে হবে, ধৈর্য ধরে 1 বছর 2 বছর যাবে, দেখবি 3-4 বছর পরে যেমন একটা স্টেজে পৌঁছে গেছিস, তখন আর কি করবি, তখন আর চাকরি তোকে নিতে হবে না, তুই চাকরি দিচ্ছিস সমাজের অনেক মানুষকে, অনেকগুলো মানুষ। ঠিক আছে, আচ্ছা শোনো, মনে রেখে কাজ করে। আবার মেন বিষয়টা হচ্ছে কি, আমি আজকে মাথা ব্যথা করতে, চল চাটা খাই। চাটা খাওয়া যায়, হ্যাঁ বাসায় যাই, চল বন্ধু। ধৈর্য ধরতে হবে, ঠিক আছে না সেটাই, ঠিক আছে। পিছনের মানুষ কে কি বললো এটা দেখার টাইম নেই, কারণ ওদের তো আমাদের সম্বন্ধে আইডিয়া নাই। মানুষ আসলে সমালোচনাটা কখন করে, সেটাই তখন তুই একটা ভালো পথে আসিস, তখন কিন্তু সমালোচনাটা বেশি করে যারা তোর ভালো চায় না। সেটাই। আর আমরা যারা ইউনিভার্সিটিতে আছি, আমাদের মেন্টালিটির সাথে গ্রামের যারা রয়েছে তাদের মেন্টালিটি কিন্তু মিলবে না। সেটাই, এটা একটা বিষয়। তো বন্ধু ঠিক আছে, কথা না করি এই বিষয়।